একটি রান্না নিয়ে আবার তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আগের দিন যে চিকেন রোলটা দেখিয়েছিলাম সেই চিকেনের পুরটা কীভাবে তৈরি করেছিলাম সেই রেসিপিটা নিয়ে। এখানে তোমাদেরকে বোনলেস চিকেন দেখিয়ে দিলাম। এবার এখানে আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিলাম কুচনো আদা এবং কুচনো কাঁচা লঙ্কা। তোমরা যতটা পরিমাণে ঝাল পছন্দ করো সেই পরিমাণ অনুযায়ী তোমরা লঙ্কাটা ব্যবহার করবে। এবার আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর আদা, পেঁয়াজ, রসুন এবং বিভিন্ন যে মশলাগুলো দেব সব কিছু তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। আমি চিকেনটা যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণেই এখানে আমি মশলাগুলো দিচ্ছি। এবার এখানে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদ গুঁড়ো এবং স্বাদের জন্য লবণ। আগের দিন তোমাদেরকে বলেছিলাম চিকেনের রেসিপিটা দেখাবো এবং লাচ্ছা পরোটা রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং বিট লবণ। সব কিছুকে দিয়ে একসঙ্গে খুব ভালো করে আমরা এবার নাড়িয়ে নিচ্ছি। এবার আমরা এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে আমরা গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। সব কিছুকে এবার খুব সুন্দরভাবে আমরা মিশিয়ে নেব। ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খানিকক্ষণ আমরা কষিয়ে নেব। এর মধ্যে আমরা অল্প একটু টক দই অ্যাড করব। সেই দইটাকে আমরা একটু ভালো করে আগে ফেটিয়ে নিলাম। এবার টক দইটা আমরা দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা কষানো হয়ে গেছে কি না বুঝতে পারবো যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। খুব সুন্দরভাবে দেখো অনেকক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমরা এবার আগে থেকে কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। ছোট ছোট একদম টুকরো করে নিয়েছি চিকেনগুলোর। তোমরা কিন্তু এই রেসিপিটা রুটি, লুচি বা পরোটার সঙ্গে এমনিও ট্রাই করতে পারো। এখানে নিয়ে নিলাম আমি 2 চামচ মতন সয়া সস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা টমেটো কেচাপ, দিয়ে সেটাকে আমরা ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম আমাদের রান্নার মধ্যে। সব কিছুকে খুব সুন্দরভাবে আবার মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এইভাবে কিন্তু আমরা লাচ্ছা পরোটা দিয়ে রোল বানিয়ে খেয়েছি। তোমরা চাইলে এটাকে এমনিও রুটি, লুচি বা পরোটার সঙ্গে পরিবেশনা করতেই পারো। এবার আমরা এখানে হাফ লেবু রস সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেটা আমি ফোনের মাধ্যমে তোমাদের বোঝাতে পারবো না। তার জন্য অবশ্যই কিন্তু বাড়িতে একবার এটা ট্রাই করবে। এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং বন্ধু হওয়ার অনুরোধ রইল সকলের কাছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আমার পাশে সব সময় থেকো।